যন্ত্রণা করে, বেশি কথা বললে, বেশি কথা বললে কোনো জিনিস খাওয়ার আসে না। হ্যাঁ ওটা টান লেগেছে। ভগবান কি অবস্থা। ঘরে ছিল 6 মাস মতন থাকতে, আবার ভর্তি করা হয়েছিল। ভর্তি করলে মুখটা সার্জারি করার জন্য, মুখটা 13 ঘন্টা অপারেশনের পরে 2 দিন পরে ফের আবার একটা ছোট অপারেশন, সেটা হয় না, আবার অপারেশন হয়েছে। আজ 26শে জুলাই 2026, ঠিক 6 মাস আগে 5ই জানুয়ারি 2026-এ আমি দাদার ভিডিও প্রথম ইউটিউবে আপলোড করি। তো তারপর থেকে প্রায় দিনই দাদার খবর রাখা কিংবা হসপিটালে যাওয়া, সর্বোপরি আমার একার পক্ষে যতটুকু যা সাহায্য করার তো চেষ্টা করে যাচ্ছি। আজকের ভিডিওটা ইউটিউবে আপলোড করার পরে যদি ইউটিউবের তরফ থেকে কমিউনিটি গাইডলাইন রিলেটেড কোনো প্রবলেম আসে, তাহলে আপনারা ভিডিও নোটিফিকেশান পাবেন না। আর যদি সেরকম কোনো সমস্যা না হয় তাহলে নোটিফিকেশান আপনারা পাবেন। তো ভিডিওটা যারা দেখবেন তাদের সকলের কাছে আমার তরফ থেকে বা দাদার তরফ থেকে একটাই অনুরোধ, যদি কোনো স্বেচ্ছাসেবী সংস্থার সাথে আপনাদের যোগাযোগ থাকে তাহলে কমেন্ট সেকশানে দয়া করে একটু জানাবেন। গত এপ্রিল মে জুন এই 3 মাসের মধ্যে দাদার 2বার সার্জারি হয়েছে, তার মধ্যে একটা 13 ঘন্টার। তো হাতের পায়ের গোড়ালি থেকে মাংস এবং কিছুটা হাড় নিয়ে দাদার মুখের ডান দিকের অংশে লাগানোর চেষ্টা হলেও পুরো ব্যাপারটাই ব্যর্থ। তো এখন দাদার পরিবারের কাছে আমি আপনি কিংবা সকলের তরফ থেকেই সহানুভূতির থেকেও তাদের আর্থিক সাহায্যটা অনেক বেশি জরুরি। তুমি বলো। হ্যাঁ, খাওয়ার জন্য হাত মুখ ধোয়ার সময় নজর পড়েছে, বা বসে গেছে, আমার ওরা সময় দেয়নি। ও রাখিয়ে কামড় মারতে দেখছিল, আমি আবার ওকে ধরে নিলাম। ধরে নিয়ে ভারী বড় ছিল, সাইডে রাখতে পারিনি। পড়ে যাওয়ার পরে আমাকে কামড়ে নিয়ে হ্যাঁ এক করে রাস্তার মধ্যে নিয়ে চলে গেছিল। এবার সেখান থেকে খুব কষ্ট করে তাকে ছেড়ে আমি আসতে পেরেছি নৌকা। বলো। ঠিক আছে। এবার জুলাই মাসে 3 তারিখে ঘটনা ঘটেছিল। তারপরে ডাক্তাররা আর বলে ডাক্তাররা ভর্তি করেছে জুলাই 3 তারিখে নিয়ে। এই লাস্ট ভর্তিটা না? হ্যাঁ, না প্রথমে যেটা আচ্ছা, ভর্তি করেছিল, ভর্তি করার পরে অপারেশন করা হয়েছিল, হলে তারপর থেকে ঠিক ছিল। ছুটি দিয়েছে জানুয়ারি মাসে 2025-এ ছুটি দিয়েছে। ছুটি দিলে বাড়ি এসে তারপরে আরেকবার গলা একটা ছোট ফুটো মতো ছিল, সেটা অপারেশন করা হয়েছিল। শিরা মতন বেরিয়ে গেছে, সেটা অপারেশন করা হয়েছিল। তারপর থেকে ছুটি দিয়েছিল, দিলে ঘরে ছিল 6 মাস মতন থাকতে, আবার ভর্তি করা হয়েছিল। ভর্তি করলে মুখটা সার্জারি করার জন্য, মুখটা সার্জারি করে বড় একটা অপারেশন হচ্ছে 13 ঘন্টা, তাতে কোনো সাকসেসফুল হয়নি, বলে অপারেশন ভালো হয়নি। আগের বছরের কথা বলছো তাই তো? এবছরের কথা বলছি, আগের বছরের কথা বলা হলো তো আগে। আচ্ছা আচ্ছা। এবছর ওর মুখে ওই আমি যখন গেলাম, হ্যাঁ, আচ্ছা 13 ঘন্টার অপারেশন করা হয়েছিল। আচ্ছা, 13 ঘন্টার অপারেশন করে সেটা বললো যে সাকসেসফুল হয়নি, অপারেশন ভালো হয়নি। আচ্ছা। তার জন্য ফের আরেকবার অপারেশন করলো, সেটাও হয়নি, ফের আরেকবার অপারেশন করলো, 3বার অপারেশন করলো। তা বললো যে ঠিক হয়ে যাবে, তারপরে বললো যে আর কিচ্ছু করতে হবে না। তারপরে ওরা ছেড়ে দিল, মুখটা কাঁচা ছিল বলে ছেড়ে দিল। আবার বললো যে ওর 3 মাস পরে আবার ভর্তি নেবে, নিয়ে মুখটা তারপরে সার্জারি করবে বললো, মুখটা পালিশ করবে। এর পরের বার সেটা হবে 3 মাস এর মধ্যে তো চেকআপে গেছিল। হ্যাঁ, চেকআপে 4বার গিয়ে হাতটা দেখে দাও দাদা, যে কোন হাত থেকে কি নিয়েছে। মাংস নিয়ে অপারেশন, হ্যাঁ, এই যে 13 ঘন্টা যে অপারেশন করা এখান থেকে হয়েছিল, নিয়ে তোমার হ্যাঁ, মুখে বৌদি একটু ফোলার ব্যাপারটা তুমি বলো তো, অনেকেই বুঝতে পারবে না যে ফুলেছে কেন এরকম ভাবে। এই এর থেকে মাংস নিয়ে, হাতে থেকে মাংস নিয়ে ওখানে লাগিয়েছিল, লাগালে ওই জন্য মুখটা কাঁচা বলে ফুলেছিল। বললো যে ডাক্তাররা বললো যে আস্তে আস্তে কমে যাবে, অনেকটা ফোলা ছিল, মুখটা এরকম ঝুলেছিল, আস্তে আস্তে কমে যাবে। হ্যাঁ, পায়ে তো হাড় নিয়েছে। হ্যাঁ, পায়ে হাড় নিয়েছে, হাড় নিয়ে কোথায় লাগিয়ে তো মুখে লাগিয়েছে। মারি করেছে, মারি করেছে ওখান থেকে একটা গলা আছে, খারাপ হয়ে আছে একদম। সেই গলাটা দাদা ঠিক আছে? হয়ে গেছে, আবার হয়ে গেছে, চোখেও তো টান লেগেছে। এবার অপারেশনটা ঠিক ছিল, প্রথমে এটা ছেড়ে এসেছিল তো, আর এটা তো মুখটা অনেকটা ভারী ছিল, ওই জন্য ছেড়ে চলে এসেছিল, আর ফের আবার টেনেছিল, হাড়িতে ঝুলে গেছে যে। দাদা একটু মাথাটা দেখিয়ে দেবে দাদা।
মাথা মাথা সমস্যা নেই। বাবা আসতে তুমি যেমন হাত ছড়াচ্ছ আমার একটু এমন লাগছে দেখে টানা হিসা হয়েছে? একটুখানি দাদা একটু মুখটা দেখি রুমালটা খোলো না। রক্ত পড়ছে নাকি? না না, ওই সেই কষ মতো পড়ছে না? পাশ বেরোচ্ছে হালকা ধরে। ভগবান তাহলে 13 ঘন্টা ধরে যখন থাকলো ওটিতে পুরো 13 ঘন্টা কাজ চলছে। হ্যাঁ সকাল 10টায় ঢুকেছে, রাত 11টায় বার করেছে। রাত 11টায় বার মানে করে, আমি যখন গেলাম সেই দিন 13 ঘন্টা, না না, তার আগে তার আগে 13 ঘন্টা, দুদিন আগে। আর যেদিন আমি গেছি সেদিন বেডে রয়েছে, মানে আমাকে দেখা করতে দেয়নি। 13 ঘন্টা অপারেশনের পরে 2 দিন পরে ফের আবার একটা ছোট অপারেশন, সেটা হয় না, আবার অপারেশন হয়েছে। মানে পরপর 3 দিন ধরে, তাই না? 3 দিন উঠে উঠে হয় না, 2 দিন একদিন ছাড়া ছাড়া। ও ভগবান কি অবস্থা। না না, ও মোবাইল দেখছে। ও আচ্ছা, তাহলে বৌদি এখন মানে সুবিধা অসুবিধা সুবিধা অসুবিধা তো খেতেই পারে না, লিকুইড খাবার খাচ্ছে, ছাতু, হরলিক্স, প্রোটিন পাউডার এইসব খাচ্ছে। অন্য কিছু না, ভাত টাত তো খেতে পারে না একদম, শুয়ে শুয়ে খায় আর মানে সবই লিকুইড খাচ্ছে। সবই লিকুইড। এখন এইসবের জন্য অসুবিধা কিছু হয় শরীরে? হ্যাঁ হ্যাঁ, যন্ত্রণা এবার করে। যন্ত্রণা করে, বেশি কথা বললে। বেশি কথা বললে কোনো জিনিস খাবার চোখে আসে টান না। লেগেছে না? হ্যাঁ ওইটা সঙ্গে রয়েছে। চোখটা টান লেগে ভগবান কি অবস্থা। ওইটা এরকম উঠতে এখানে পারবে। কি ব্যান্ডেজ বাঁধা রয়েছে? না না, না, কিছু না। নেই, সব গোলা খোলা। সাদা এটা কি? দশ কাপড় দেওয়া, ওখানে একটা ছোট ফুটো মতন হয়ে গেছে। এখানে ফুটো আছে। ওর ওটা এখানে ছিঁড়ে গেছে, ফুটো সেলাইটা কেটে গিয়েছে। মাছটা একটু আমার দেখি। কত টাকার কি খরচ? এবারে এই যে চেকআপে গেলে হ্যাঁ যদি ক্যামেরার দিকে দেখো। পুরোটাই বলে যাতায়াতে কিরকম খরচ হবে, ওষুধ যেতে গেলে আমাদের 2,500 টাকা মতো গাড়ি দিতে হবে, এবার মেডিসিন লিখে দিলে 2-3 হাজার টাকা মেডিসিন, খাওয়া খরচা মানে আড়াই ধরো। আড়াই 5 হ্যাঁ আর ওদিকে 3 ধরো 8,000 টাকা একবারে। আগে যখন প্রথম নিয়ে যেত তখন ঠকা 10,000 টাকা। ওই যে এনজিও বলেছিল থেকে অ্যাম্বুলেন্সে। হ্যাঁ এনজিও থেকে কিছু দিত, আমরা কিছু ওই 5,000 টাকা 10,000 কেন? টাকা দিতাম। না না ও ইয়ে দেখছে। হ্যাঁ দিদি বাবা। ওরা আমি না 10,000 টাকা ঠকা দিতাম, ওরা এবার কিছু দিত। কবে যাবে? হেল্প নেক্সট কবে যাবে? এই শনিবার যাওয়ার কথা ছিল, পরের শনিবার। হয়নি যে। আবার ও তখন গেলে কিরকম বলছে, আবার ওই সার্জারি করবে? না না, ভর্তি এখন বেরিয়ে আছে, ওটা চেকআপ জাস্ট। চেক আপ। ওই ফোলাটাকে কি বলছে পালিশ করবে না কি করবে? না না, ওটা কাটবে, ওটা কেটে সমান করবে। এই গোল অংশ দুটো। হ্যাঁ সমান করবে, ঠিক আছে? এটা কোনো কাঁচা আছে, এখন যদি করে শুকিয়ে ছোট হয়ে আছে, মুখটা টান হয়ে যাবে ওই জন্য। এখানে বুঝে গেছো? বুঝতে বাবা যতক্ষণ শুকোবে ওটা যখন ঠিক হচ্ছে স্কিনটা, ওরা বুঝবে চেক করে, তারপরে কাটাকাটি। তারপরে কাটাকাটি হবে। অস্ত্রোপচার হবে। আর যদি কাঁচা থাকে, একটা জিনিস কাঁচা আছে, কাজে পরে যদি সে শুকিয়ে যায়, এই কারণে ঝুঁকে আছে। এবারে এই যে করবে তার কোনো জাস্ট চেকআপে যাবে। হ্যাঁ হ্যাঁ এবার চেকআপে গেতে এরকম খরচা। হ্যাঁ ওরা বলছিল যে এখন নেবো না, 6 মাস পরে। আমরা বলি কেন 3 মাস বলে রেখে 6 মাস পরে কেন? বলে ওটা তো শুকোতে টাইম দেবে, যত দেরি করে শুকোতে টাইম দেবে, নেবে বললেন। বলে আমি বেড খালি নেই, পরে নেবো। ও সবই বলবে আসলে। হ্যাঁ, ওটা তো বড় ওদের জায়গা তো। কাজ। তারপরে ওটি তাহলে পরে সামনে শনিবার যাচ্ছ, মানে পরে শনিবার চেক শনিবার পরে শুনবো। ব্রেক মেরে। আর ওখানে গেলে ওইবারেই যে সব হবে তা না, এবারে চেকআপ হবে just। হ্যাঁ হ্যাঁ ওই দিনই ডেট দেবে একটা কিছু, বা কি করবে না। না না ওরকম সবাই দেখছে ওরা এখন 3 মাস। ওরা এখন দেখবে, দেখে ফার্দার ডেট কবে দেবে সেটা কোনো ঠিক নেই। নেই, সে কেমন মানে ওরা কি করে কত দিনে যাওয়া মানে 8,000 টাকা গচ্চা নিয়ে। ভালো লাগে। হ্যাঁ 3 মাসের ডেট দিয়েছে, দেন ক মাস যাবে তার ঠিক নেই। না ও ডেট ওরা সহজে দেবে না। একবার রিলিজ করে দিলে ওরা ডেট দিতে চায় না ওরা। হ্যাঁ আর আমরা বলে মানুষ বারবার বলে সে বলে প্রথমবার যখন এসেছিলাম মনে আছে তুমি বলছিলে ডেট দিচ্ছে না, হ্যাঁ 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 তার কত পরে কাটাকাটি হলো আবার। এইবারেই তো পা হাত সব কেটে নিয়ে নিয়েছে। হ্যাঁ দাদার ভিডিও প্রথমবার যখন আপলোড করেছিলাম 6 মাস আগে, তখন মুখের অংশ কিছুটা হলেও দেখাতে পেরেছিলাম, কিন্তু এবার মুখের যে অবস্থা তা কোনোভাবেই দেখানো সম্ভব না। সেক্ষেত্রে চ্যানেল থেকে ইউটিউব ভিডিওটাই তুলে নেবে, তো সেই অংশগুলো ব্লার করেই আপনাদের সামনে যতটা সম্ভব তুলে ধরলাম। আর ভিডিও যতটা করেছিলাম তার অর্ধেক অংশ কেটে আমি এখানে আপলোড করেছি, বাদবাকি অংশ আপলোড করার মতো পরিস্থিতি নেই। দাদার মুখটা যদি মাস্ক খোলা হয় তো অনেকের পক্ষে সেটা দেখা সম্ভব হবে না। তো যাই হোক,
তো যে কথাটা শুরুতে বলেছিলাম যে যদি কোনো এনজিও সংস্থার সাথে কারো যোগাযোগ থাকে তো দয়া করে তাদেরকে অনুরোধ করছি কমেন্ট সেকশানে একটু জানাবে। আমিও চেষ্টা চালাচ্ছি আমার মতো করে। তো যাই হোক, ভিডিওটা এই অবধি রাখলাম। আচ্ছা, গ্রামের একটা অংশ আমি দেখাচ্ছি। একটা সাঁকো রয়েছে যা বাঁশের, প্রায় 70% পচা বাঁশ। সেখান থেকে কোনোভাবে যদি পড়ে যায় মানুষজন সোজা নদীতে, তো সেই সাঁকো দিয়েই মানুষের যাতায়াত। তো এইভাবেই সুন্দরবনে মানুষের জীবন চলছে। যাই হোক, ভিডিওটা এই অবধি রাখলাম। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো পর্বে। আর আগামী সপ্তাহের নেক্সট শনিবার দাদার আবার চেক আপ রয়েছে হাসপাতালে, যাওয়ার চেষ্টা করব সেখানেও। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। তুমি নিচে বসো, তুমি এত ছটফট করো না তো, বড্ড ছটফট করো। পরে খেয়া কখন ছাড়বে? ধর টাকাটা দিতে মনে নেই, চলে এসেছি। টাকা নিচ্ছি না, না খেয়া বাড়া না, টাকা গো কি যে ওনাকে টাকা দিতে হবে, আমার একদম খেয়াল নেই। বলবে আচ্ছা ঠিক আছে, আমাদের ধরো উনি ওইসব মাছ খায় না। দিন রত দিন তা 15 আসো ওই যে না বাকি এখন যাওয়ার টাইম নেই। একটা জায়গা একটুখানি দেখাই, দেখেন এটা হচ্ছে রাস্তা। তো আমি যাচ্ছি, এই যে রাস্তা হয়ে গেছে জলের তলায়, আর এই খাল ফাল সব মিশে গেছে, এদিকেও তাই এদিকেও তাই। কি ডেঞ্জারাস অবস্থায়, তো মানে সাপের কামড় ঠামড় খেয়ে মরার জোগাড় অন্ধকারের মধ্যে। এখন তো নয় দিনের বেলা, তাও দেখতে পাচ্ছি এসব মিশে গেছে। এই হচ্ছে পরিস্থিতি এখানকার মানুষের, মাছ সব বেরিয়ে এসছে। যে সাইডে পড়েছে, ধরো নদীর এ সাইডেও পড়েছে, আমি ও ধারে। ওটা কতদিন আগে? ওই 1-1.5 বছর হয়ে গেছে। তখন বছর খানেক আগের। কতজন ছিল তখন? আমার তখন 2 জন ছিল। একটা খালে এরকম খাল, 2 সাইডে এরকম ভাগ হয়ে গেছে। এবার একজন ওদিকে বেড়ি মারতে গেছে, আমি এদিকে বেড়ি মারতে গেছি।
আমি বেড়ি ফেলে দিয়ে চলে এসেছি। এসে তারপরে যেইখানে বাঘটা আছে একটা ঝিরা মতন আছে, ওইখানে 4টে বেড়ি মেরেছে। মারার পরে তারপরে জল হয়ে গেছে 1 ঘন্টা করে। আমি বললাম বেড়িটা দেখেইছি, 3টে বেড়ি 4টে বেড়ি মারা আছে, দেখেইছি ক্যাংড়া পাচ্ছেন কি। ক্যাংড়া পড়েনি, আমি উপর দিয়ে 2টা বগড়ার ভিতর ফাঁক আছে এতটা, ওই হেতাল গাছ ফাঁক আছে, তার ভিতর দিয়ে আমি যা সেধারে গাড়টা সেধারে দেখে করে চলে আসি। আইসার পরে দিয়ে আবার সামনের বেড়িতে আগিয়ে যাবো, একটা শুকলা পালার উপরে এরকম বিড়াল টিড়াল হানলে মোচাং করে একটা ছাড়া হয় না, ঠিক সেই রকম ছাড়া হয়েছে। তখন আমি বুঝতে পারছি, আমি তখন কত দূর আগে গিয়েছিলি, আবার অতটা পিছিয়ে চলে আসি। আইসে আমি ঝাঁপিয়ে করে ওরকম করে দেখি না এই হাঁটুর কাছে নিচটা দেখতে পাচ্ছি। তখন আমার কাছে লাঠি নেই, কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই, শুধু এমনি ওই যে ক্যাংড়া রাখার তোর যে খেপা মতন জাল, ওই খেপা জালটা আছে। একাই গেছিলে? হ্যাঁ আচ্ছা, জাল আছে। তারপরে এবার আমি দেখতে পেয়ে গেছি একদম হাঁড়িটা যেখানে তোলা আছে, ওর হাঁড়ির গা কিন্তু ওর বডি আর হাঁড়িটা গায়ে লেগে গেছে। দিয়ে তারপরে আমারও তো ভয় লেগে গেছে। সামান্য এইটুকু ডিস্টেন্স, ও ওখানে আছে, আমি এখানে আছি, 5-7 ডিস্টেন্স। ও জাম মারলে তো এমনি বিশাল দূর চলে যাবে, 20-21 হাত চলে যাবে। কিন্তু ও শুধু কিছু করছে, কী বলে তো, আমি ওকে দেখতে পাচ্ছি না, আমি কিন্তু রাজ দিচ্ছি, ও কিছু করে না। ও শুধু উগড়ে বসে না, এই যে জাম দেবে যেরকম বিড়াল সে ইঁদুর ধরার সময় জাম দেবে আইটেমটা, ঠিক ওই রকম আইটেম করতেছি আমি। এবারে ওর দিকে তাকিয়ে থেকে খালটা অত বড়োটা, এ চাওড়াটা, ওই দিক নিয়ে একদম ওই পর্যন্ত অতটাখানি চাওড়া, আর মাঝখানে এতটা জল হয়ে গেছে, মানে শুধু নাসিটাই এতটা জল হয়ে গেছে। কিন্তু 2টো চাতা আছে, চাতায় কিন্তু 1 হাঁটু করে যায়। তারপরে আমি পিছু ঝাঁকার দিয়ে পিছু আসি, তখনও কিন্তু এত ভয় লাগেনি। কিন্তু জাম দিবে করে, কিন্তু ও দেয়নি। মানে আমার চোখ তার চোখে আছে, আমি কিন্তু এরকম ঘুরলেই ও আমার উপরে চাপা দেবে, কিন্তু আমি ওর দিকে তাকিয়ে করেই পিছু যাইছি। এবারে বুট পরা আছে, আমি ছুটিতে গাছে ও উঠতে পারবো না, বুট পরা আছে নিচে। তারপরে এবারে পিছু যখন খালটার